হাতে যদি সময় একদম কম থাকে তাহলে এই রেসিপিটা লাঞ্চ বা ডিনারে খুব সহজে আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায়। ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিন পোলাওয়ের রেসিপি। খুব ঝরঝরে আর খুব সুস্বাদু এই পোলাওটা আমি কিভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমেই দেখো, আমি 2 কাপ বাসমতি রাইস নিয়ে নেব। এটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 100 গ্রাম মতো সয়াবিন বড়ি নিয়ে নিয়েছি, এতে আমি 2 কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো। কড়াই তেল দিয়ে নেব। আর দেখো 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো এভাবে কেটে নিয়ে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে তুলে রাখবো। এই সয়াবিন পোলাওটা খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বানানো যায়। আর যারা মাংস বা ডিম পছন্দ করে না তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। আলু কয়েকটা আমি এইভাবে কেটে নেব, নিয়ে চাপা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর যে সয়াবিনগুলো নিয়েছিলাম, যে সয়াবিনের বড়িগুলোকে আমি ভালো করে নিংড়ে জলটা বার করে নিয়ে আমি লাল লাল করে এটাও ভেজে নেব। কড়ায় আমি তেলের মধ্যে খানিকটা ঘি দিয়ে নেব, আর কয়েকটা তেজপাতা দিয়ে নেব, আর গোটা গরম মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সুন্দর গন্ধ বেরোবার পর যে বাকি পেঁয়াজটা ছিল সেটাও আমি তেলে অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব। তারপরে দিয়ে নেব 1 চামচ মতো আদা রসুন পেস্ট। এটা একটু কষে নেওয়ার পর আমি খানিকটা দই নিয়ে নিয়েছি, সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু কষে নেব। এরপর আমি একে একে সয়াবিন আর আলুটা দিয়ে নেব, আর দিয়ে নেব 1 চামচ মতো বিরিয়ানি মশলা। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। ভালো করে কষে তেল বেরোবার পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে কষে নেব। তারপর গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। জলের পরিমাণটা যে কাপটা আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপের 4 কাপ দেবো। তারপর ওপর থেকে আমি পরিমাণ মতো লবণ, একটু গরম মশলা আর একটু পাতিলেবুর রস দিয়ে নেব। জলটা কমে আসার পরে আমি ওপর থেকে আরেকটু বিরিয়ানি মশলা আর একটুখানি বেরেস্তাটা দিয়ে নেব। দেওয়ার পরে আমি চাপা দিয়ে মিনিট 15-20 পর আমি ঢাকাটা খুলে দেখো কি সুন্দর হয়েছে। চালটাও একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি দিয়ে নিয়ে একটু চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।